সো আজকের ক্লাসে আমরা হচ্ছিল কমিউনিকেশন প্রোটোকল নিয়ে দেখব, ঠিক আছে? মানে কি কমিউনিকেশন প্রোটোকলে যাওয়ার আগে আমি একটু বলি যে হচ্ছিল কমিউনিকেশন প্রোটোকল বলতে আমরা কি বুঝি। ইটস বেসিক্যালি দ্য মোড অফ ট্রান্সমিশন অফ ডেটা, কি মোডে ডেটাটা ট্রান্সমিটেড হচ্ছে সেটাই, তাই না? কমিউনিকেশন প্রোটোকলটা দুটো ডিভাইসের মাঝখানে যে কমিউনিকেশন প্রোটোকলটা মেনটেন করা হয় সেটা ডিটারমাইন্স দ্য মোড অফ ট্রান্সমিশন অফ ডেটা বিটুইন দেম, রাইট? এবং ডেটা ট্রান্সমিশন, ফর ডেটা ট্রান্সমিশন টু টেক প্লেস উই অল নো যে দেয়ার মাস্ট এক্সিস্ট আ সেন্ডার অ্যান্ড আ রিসিভার। একটা সেন্ডার থাকতে হবে, একটা রিসিভার থাকতে হবে, একটা সেন্ডার ডিভাইস এবং একটা রিসিভার ডিভাইস ফর আ ডেটা ট্রান্সমিশন টু টেক প্লেস। এবং অ্যাপার্ট ফ্রম দ্যাট ওই ডিভাইসটা যেটা হচ্ছিল সেন্ডিং ডিভাইস, মানে সেন্ডিং ডেটা টু অ্যানাদার ডিভাইস, দেয়ার মাস্ট বি অ্যান এস্টাবলিশ রিদম বিটুইন দেম। ও যে ডেটাটা পাঠাচ্ছে, সেন্ডার যে ডেটাটা পাঠাচ্ছে এবং রিসিভার যে ডেটাটা রিসিভ করতেছে, ওদের মধ্যে একটা রিদম থাকতে হবে না? একটা মানে একটা রিদমের মধ্যে হচ্ছিল ওদের ডেটা সেন্ড এবং রিসিভ করতে হবে না? বিকজ ইফ দের ইজ নো রিদম হোয়াটসোএভার, তাহলে কি হবে? দ্য ডেটা উইল বি করাপ্টেড, গ্যাপস ক্রিয়েট হবে, ডেটা লস হবে, ডেটা করাপ্টেড হবে, ডেটার সাথে নয়েস ইন্ডিউস হবে, দ্য লিস্ট গোজ অন অ্যান্ড অন, রাইট? আর ইউ গাইস গেটিং হোয়াট আই এম সেইং? আপ টিল নাও যা বলছি বুঝছেন আপনারা? everyone? Yes, sir. আচ্ছা, সো অ্যাট এনি গিভেন টাইম যখন আপনার একটা সেন্ডার ডিভাইস ডেটা পাঠাচ্ছে আর রিসিভার ডিভাইসের, দ্য রিসিভার ডিভাইস হ্যাজ টু নো যে যখনই একটা সেন্ডার ডিভাইস ডেটা পাঠায়, যখন ডেটা পাঠাচ্ছে একটা সেন্ডার ডিভাইস, তখন দ্য রিসিভার ডিভাইস হ্যাজ টু নো যে এই ডেটাটা কই শুরু হচ্ছে এবং কই শেষ হচ্ছে, রাইট? ডেটা পাঠাইলে আইদার বাইটে পাঠাবে অথবা হচ্ছিল প্যাকেটস অর ফ্রেমসে পাঠাবে, রাইট? 1 বাইট করে ডেটা Yes, sir. পাঠায়, মানে 8 বিট করে, অথবা হচ্ছিল একটা প্যাকেট অথবা ফ্রেম করে ডেটা পাঠায়, রাইট? এবং ডেটা যে কোনো একটা ডেটা অথবা ক্যারেক্টার কই শুরু হচ্ছে এবং কই শেষ হচ্ছে এটা তো জানতে হবে তার, রাইট? এভরিওয়ান? Yes, sir. সো অ্যাট এনি Yes, গিভেন sir. টাইম আ ডিভাইস মাস্ট নো ওয়্যার দ্য, স্যার, হ্যাঁ হ্যাঁ বলো। ফারিয়া তাহসিন অনেকক্ষণ ধরে জয়েন করার চেষ্টা করছে, বাট ও বললো যে মিটিং এ অ্যাকসেপ্ট করা হচ্ছে না। জয়েন হয়েছে ফারিয়া তাসিন এবং হচ্ছিল ইয়া তামিদ আশরাফি, প্রমিত আর ফারিয়া তাসিন, আপনারা জয়েন করছেন না? Yes, sir. ফারিয়া তাসিন আসো, জি স্যার। আসো। আচ্ছা জি স্যার, মানে মাত্র জয়েন হয়েছি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। ওকে, লেট আস কন্টিনিউ। তো হচ্ছিল কি বলছে যে অ্যাট এনি গিভেন টাইম দ্য ডিভাইস মাস্ট নো যে ডেটাটা কই শুরু হচ্ছে, মানে আ ডেটা ইউনিট, আ ইউনিট অফ ডেটা ওয়ার ইট স্টার্টস অ্যান্ড ওয়ার ইট এন্ডস, দ্য রিসিভার ডিভাইস মাস্ট নো দ্যাট ইনফরমেশন। এবং there should be some kind of synchronization between transmitting and receiving data, otherwise data will be corrupted or lost. যদি একটা সিনক্রোনাইজেশন মেনটেন করে, যদি মানে একটা মেথড, একটা রুলস অ্যান্ড রেগুলেশনস অথবা একটা মানে হচ্ছিল সেট অফ মেথডস যদি আমি ফলো না করে মানে হচ্ছিল আন্দাজে ডেটা পাঠাইতে থাকেন, আপনি ডেটা লস হওয়ার চান্সেস আছে না? আপনি পাঠাইলেন, কোনো মেথড টেথড ফলো করলেন না, কোনো ক্লক নাই, কোনো সিনক্রোনাইজেশন নাই, জাস্ট ডাইরেক্ট হচ্ছিল ডেটা ফ্লাড করতেছেন রিসিভারের কাছে, ডেটা লস হওয়ার চান্সেস আছে কি নেই? Yes, sir. Yes, sir. Okay, so we have to abide by some rules or methods, right? So that is where basically synchronous এবং asynchronous transmission of data আসে, যেটা হচ্ছিল two forms of data transmission which is a part of serial transmission. Serial transmission এর দুই ধরনের data transmission modes which is called synchronous এবং asynchronous data transmission. Serial transmission আমরা কি দেখছিলাম, যে ডেটা পার ক্লকে কয় বিট করে যায়? 1, এক্সাম দিলেন তো ভুলে গেছেন? সিরিয়াল ট্রান্সমিশনে কি হয়? এনিওয়ান? স্যার 1 বিট করে যায়। এক্স্যাক্টলি 1 বিট করে ডেটা যায় পার ক্লকে, রাইট? এবং ডেটা সিনক্রোনাইজড ওয়েতে মেনটেন করে তারপরে হচ্ছিল পাঠানো হয়, আগে অর্গানাইজ করা হয় বিটসগুলোকে, দেন একটার পর একটা করে পাঠানো হয়, রাইট? আচ্ছা, সো ওই সিরিয়াল ট্রান্সমিশনেরই দুইটা হচ্ছিল মোড, একটা করে বলে হচ্ছিল সিনক্রোনাস আর একটা হচ্ছিল অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। আচ্ছা,
সিনক্রোনাস ট্রান্সমিশনে আসি, যে সিনক্রোনাস ট্রান্সমিশনে যা হয় সেটা হচ্ছিল দ্য ডেটা ইজ সেন্ট ইন আ কন্টিনিউয়াস স্ট্রিম। ঠিক আছে, একটা কন্টিনিউয়াস স্ট্রিম মেনটেন করে ডেটাটা ফ্লো করানো হয় রিসিভারের কাছে, এবং পাশাপাশি একটা টাইমিং সিগন্যালও থাকে, অথবা ক্লক বলি আমি যেটাকে আমরা ক্লক বলি, একটা টাইমিং সিগন্যালও থাকে, সো দ্যাট রিসিভার এবং সেন্ডার একটা সিঙ্কে কাজ করে। তুমি চিন্তা করো, তুমি হচ্ছিল ওই যে মনে আছে আমরা হচ্ছিল যে মাস্টার প্রোটোকলে পড়ছিলাম যে হচ্ছিল বাস বাস ওই যে বাস কনফ্লিক্টের ব্যাপারে পড়ছিলাম না, মনে নেই? যে ওয়েট স্টেটস, যে হচ্ছিল মানে সেন্ডারের যেই রেট অফ ট্রান্সমিশন অফ ডেটা এবং রিসিভারের যে রেট অফ ট্রান্সমিশন অফ ডেটা, এটা যদি ম্যাচ না করে তাহলে কি হয়? কনফ্লিক্ট ক্রিয়েট হয় না দোনোজনের মধ্যে? ও যেই রেটে পাঠাচ্ছে, রিসিভারেরও তো সেই রেটে রিসিভ করতে হবে, রাইট? ডেটাটাকে। বুঝেন নাই কেউ? বুঝছি স্যার। আচ্ছা আচ্ছা, মানে তাও দেখে যে ধরেন এখানে একটা রিসিভার সেন্ডার আছে, এখানে একটা রিসিভার আছে, রাইট? ও যে ডেটাটা পাঠাচ্ছে, ও ধরেন হচ্ছিল ডেটা পাঠাচ্ছে অ্যাট 10 বিটস পার সেকেন্ড, রাইট? 10 বিটস পার সেকেন্ড। ওরও তো 10 বিটস পার সেকেন্ডে রিসিভ করতে হবে, রাইট? ইফ হি রিসিভস, লেটস সে ফর এক্সাম্পল, ওর রিসিভার রেটটা যদি যদি 10 MB মানে 10 বিটস পার সেকেন্ড না হয়ে লেটস সে ফর এক্সাম্পল 7 বিটস পার সেকেন্ড হতো, আমি প্রতি সেকেন্ড কয়টা করে বিট লুজ করতেছি ফর এভরি সেকেন্ড? ও 10টা করে বিট পাঠাচ্ছে প্রতি সেকেন্ড, বাট ও রিসিভ করতেছে 7টা করে বিট পার সেকেন্ডে। 3টা করে বিট লস যাইতেছে না প্রত্যেকটা প্যাকেটের সাথে? Yes, sir. 3 bits of data is lost with every packet or every frame of data, right? সো এর জন্য আমাদের কি করতে হয়, যে সিনক্রোনাইজেশনটা কেন ইম্পর্টেন্ট সেটার জন্য এই যে সিনক্রোনাইজেশনটা এর জন্য হচ্ছিল ইম্পর্টেন্ট, এবং পাশাপাশি একটা ক্লকটা হচ্ছিল আমরা দিই, সো দ্যাট হচ্ছিল দি ট্রান্সমিটিং অ্যান্ড রিসিভিং ডিভাইসেস আর অলওয়েজ সিনক্রোনাইজ অ্যান্ড রানিং অ্যাট দ্য সেম রেট। একই রেটে ডেটা রিসিভ এবং সেন্ড করা হয়, এবং ক্লকটা মেনটেন করা হয় এই স্পেসিফিক রিজনটার কারণে। ঠিক আছে, এবং সিনক্রোনাস ট্রান্সমিশন অফ ডেটাতে ডেটা ফ্লোজ ইন ফুল ডুপ্লেক্স মোড। ফুল ডুপ্লেক্স মোড মানে কি? যে ডেটা সেন্ড এবং রিসিভ সাইমালটেনিয়াসলি করতে পারে। আমরা মনে আছে সিরিয়াল ট্রান্সমিশনের জন্য দুইটা ডিফারেন্ট ওয়্যারস ইউজ করতেছিলাম, একটা আউটপুট একটা ইনপুট, রাইট? ডেটা সেন্ড করার জন্য আর ডেটা রিসিভ করার জন্য স্পেসিফিক মানে ডেডিকেটেড লাইনস ইউজ করতাম। রিমেম্বার এভরিওয়ান? রিফা মনে আছে? Yes, sir. প্রিয়তি? রেহানুল? রেহানুল মনে আছে যে সিরিয়াল ট্রান্সমিশনের সময় ডেডিকেটেড লাইনস ইউজ করতাম ফর সেন্ডিং অ্যান্ড রিসিভিং ডেটা, রাইট? জি স্যার। জি স্যার। সো এর জন্য sir. full duplex mode of transmission is possible. Simultaneously you can send and receive data at the same time in synchronous transmission, which is a part of serial transmission as well. Okay, এবং data is sent in form of blocks or frames. Blocks এবং frames করে করে হচ্ছিল ডেটাটা পাঠানো হয়। It is an efficient, reliable mode of transmission of data এবং is usually used for large amount of data. Efficient in a sense যে হচ্ছিল data loss এর chances কম, ঠিক আছে? It's reliable as well, এবং তোমার ট্রান্সফারিং অফ ডেটা ক্যান বি ডান ইন হিউজ অ্যামাউন্টস, ঠিক আছে? এর জন্য হচ্ছিল যখন দেখবা হচ্ছিল লার্জ অ্যামাউন্ট অফ ডেটা, তখন উই উড সে যে উই প্রেফার সিনক্রোনাস ট্রান্সমিশন, ঠিক আছে? আচ্ছা, এবার দেখি ডেটা প্যাকেজগুলো অথবা ফ্রেমসগুলো কেমনে পাঠানো হয়। দ্য ডেটা ইজ সেন্ট ইন ব্লকস, মানে ফ্রেমস অথবা প্যাকেজ করে করে একটা ফিক্সড টাইম ইন্টারভাল করে করে পাঠানো হয়, ঠিক আছে? ইন আ কন্টিনিউয়াস স্ট্রিম। The data are grouped and spaced in a regular interval and are preceded by special characters called sync or synchronized idle characters. Let's say for example, packets অথবা frames,
তোমার হচ্ছিল ডাজন্ট ম্যাটার, তোমার 8 বিটের হতে পারে, 16 বিটও হতে পারে, 32 বিটও হতে পারে, দের ইজ নো হচ্ছিল স্পেসিফিক সাইজ, ইউ ক্যান সেন্ড দ্য ডেটা, ঠিক আছে? মানে তুমি যত মানে বড় ডেটা পাঠাতে চাও না কেন তুমি পাঠাতে পারবে, ঠিক আছে? ইন টার্মস অফ ফ্রেমস অর প্যাকেটস, ইফ ইউ ওয়ান্ট টু সেন্ড 8 বিট অফ ডেটা, পাঠাবে তো ওইভাবেই, ওই ফরম্যাট ফলো করেই তো পাঠাবে, 1 বিট পার ক্লক, রাইট? সো তোমার ডেটার সাইজটা ডাজন্ট ম্যাটার, যে 8 বিট ডেটা হোক, 16 বিট ডেটা হোক বা 32 বিট ডেটা হোক। সো এর জন্য আমরা ফ্রেমস আর প্যাকেজ দিয়ে রেফার করি দ্য ডেটা প্যাকেজটাকে, ওকে? এবং ডেটা স্ট্রিমটা আসার আগে প্রথমে দুইটা সিঙ্ক ক্যারেক্টার আসে। বিফোর দ্য ডেটা ফ্লোজ ইনটু দ্য রিসিভার, the first দুইটা হচ্ছিল ক্যারেক্টার দ্যাট কামস ইনটু দি তোমার হচ্ছিল রিসিভার আর দ্য সিঙ্ক ক্যারেক্টার্স, যেটা কি করে যখন রিসিভার রিসিভস দিস সিঙ্ক ক্যারেক্টার্স, হোয়াট দে ডু, দে ডিকোড দিস সিঙ্ক্রোনাইজেশন ক্যারেক্টার্স এবং ওই কানেকশনটাকে, ক্লক সাইকেলটাকে হচ্ছিল সিঙ্ক করার চেষ্টা করে, মানে হচ্ছিল দ্য সেন্ডার, সো দ্যাট দ্য সেন্ডার এবং রিসিভার আর সিঙ্ক্রোনাইজ এবং ডেটার ট্রান্সমিশন রেটটা তাদের মধ্যে যেন সেম থাকে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, দিস ইনফরমেশন মাথায় রাখা। এই যে সিঙ্ক ক্যারেক্টার্স অথবা সিঙ্ক আইডল ক্যারেক্টার্সগুলো প্রথমে যায় কেন, সো দ্যাট রিসিভার এবং দ্য হচ্ছিল সেন্ডার, সো দ্যাট দিস টু ডিভাইসেস আর ইন সিঙ্ক্রোনাইজেশন, এবং তাদের মধ্যে যে ডেটা ট্রান্সফারের রেটটা সেটা যেন সেম থাকে। বুঝছি সবাই? এভরিওয়ান? Yes, sir. আচ্ছা, Yes, sir. so after the synchronization is correctly maintained এবং synchronization is completed, তারপরে যে ডেটা ট্রান্সমিশনটা ফ্লো করে, এই যে ডেটাটা ফ্লো করে আফটার দ্য সিঙ্ক ক্যারেক্টার্স আর রিসিভড, এবং তারপরে মানে হচ্ছিল সিঙ্ক ক্যারেক্টার্সগুলো রিসিভ করার পর আফটার দে আর ডিকোডেড অ্যান্ড দ্য সিঙ্ক্রোনাইজেশন ইজ কমপ্লিটেড, তারপরে যে আস্তে আস্তে ডেটা ফ্লো ইন করা শুরু করে। প্রত্যেকটা প্যাকেটের পর, প্রত্যেকটা প্যাকেটের আগেই, প্রত্যেকটা প্যাকেট অথবা ফ্রেমের আগে, each and every packet or frame is preceded by this special characters called sync. Okay? হ্যাঁ জামির, তোমার কোনো কোয়েশ্চেন ছিল? No, sir. কে জানি কোয়েশ্চেন করতেছিলাম মাঝখানে? এনিওয়ান? ওকে, আচ্ছা, সিনক্রোনাস ট্রান্সমিশন, where is it preferable? জানি তো হচ্ছিল লার্জ অ্যামাউন্ট অফ ডেটা পাঠানোর জন্য ইটস প্রেফারেবল, ইটস এফিশিয়েন্ট অ্যান্ড রিলায়েবল অ্যাজ ওয়েল, ঠিক আছে? কই ইউজ করা হতে পারে, যেমন চ্যাট রুমসে আমরা ইউজ করতে পারি, ভিডিও কনফারেন্সিংয়ে ইউজ করতে পারি। ভিডিও কনফারেন্সিংয়ে কেন ইউজ করা যায়? জাস্ট ফর ওয়ান রিজন, কারণ কি বলতে পারবা কেউ কেন ভিডিও কনফারেন্সিংয়ে ইউজ করা যায়? কোন স্পেশাল ফিচারটা allows it to be used in video conferencing? Anyone? মাত্রই তো বলে আসলাম, ধরতে পারতেছেন না? Full duplex mode of transmission of data allows it to be preferable for the use of video conferencing. Full duplex এ কি হয়, ডেটা সেন্ড এবং রিসিভ সাইমালটেনিয়াসলি করতে পারে দ্য ট্রান্সমিশন লাইন। সো ভিডিও কনফারেন্সিংয়ে তোমার রিয়েল টাইম যে হচ্ছিল এসেন্সটা, দ্যাট ব্রিজ ক্যান বি কাভার্ড ইউজিং আ ফুল ডুপ্লেক্স লাইন, যে ডেটা ট্রান্সমিটও করতেছে যেই হচ্ছিল রেটে, অ্যাট দ্য সেম টাইম হচ্ছিল ডেটা রিসিভও করতে পারতেছে, দোনোটাই সাইমালটেনিয়াসলি চলতেছে। চ্যাট রুমস, ভিডিও কনফারেন্সিং or calling or telephone conversations, these are few examples of synchronous transmission, ঠিক আছে, where we use synchronous transmission. Any questions up till now? Nebula, yes? Nebula, কিছু বলবা? আচ্ছা, তোমরা কি আমার কথা শুনতে পারতেছো? Yes, sir. Yes, sir. জি স্যার। আচ্ছা, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এরপরে আসি হচ্ছিল অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, অ্যাসিনক্রোনাস মোড অফ ট্রান্সমিশন অফ ডেটা, ঠিক আছে? এখানে যেটা হয় যে ইন কন্ট্রাস্ট, মানে হচ্ছিল ইন কম্পেয়ার টু হচ্ছিল সিনক্রোনাস ট্রান্সমিশন, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন কোনো হচ্ছিল ক্লক সাইকেল মেনটেন করে না,
there is no clock cycle whatsoever or any timing. ডেটা হচ্ছিল ইজ সেন্ট ইন স্পার্টস। স্পার্টস বলতে হলো বার্স্ট অফ ডেটা, যেখানে প্রত্যেকটা ডেটা প্যাকেট একটা 8 মানে 1 বাইট করেই পাঠানো হয়। 1 বাইট করেই ডেটা প্যাকেট পাঠানো হয় এবং প্রত্যেকটা বাইটের মানে 8 বিটের আগে একটা স্টার্ট এবং স্টপ বিট থাকে, উইচ ডিটারমাইন্স দি মানে যখন হচ্ছিল ডেটা রিসিভারকে মানে হচ্ছিল রিড করতে হেল্প করে যে কখন হচ্ছিল রিড করাটা টার্মিনেট করতে পারে। যে স্টার্ট এবং স্টপ বিট অ্যাট দ্য start and end of each data character at its termination to inform the receiver where it begins, মানে ডেটা প্যাকেটটা কই শুরু হচ্ছে এবং কই শেষ হচ্ছে এটার জন্য একটা স্টার্ট এবং স্টপ বিট থাকে। বাট দেয়ার ইজ নো ক্লক মেনটেইনড, কোনো ক্লক নাই, কোনো টাইমিং নাই, কোনো টাইমিং সিগন্যাল টিগন্যাল কিচ্ছু নাই ফর সিঙ্ক্রোনাইজেশন। জাস্ট হচ্ছিল একটা মানে সিঙ্ক্রোনাইজেশনের জন্য দুইটা জিনিস ইউজ করে, একটা স্টার্ট এবং একটা স্টপ বিট, দ্যাটস অল। ঠিক আছে? এবং the term asynchronous is used to describe the process where the transmitted data is encoded with a যে তুমি যেটা বললাম স্টার্ট এবং স্টপ বিট দিয়ে আমি ডিটারমাইন করতেছি যে কখন যে রিসিভারটা রিড করা শুরু করবে এবং কখন হচ্ছিল ইট উইল স্টপ টু রিড দ্য ডেটা। ঠিক আছে? with the start and stop bits basically specify the beginning and end of each character of data। ঠিক আছে? এবং ডেটা ওই সিঙ্ক্রোনাসে কি দেখছিলাম যে ফুল ডুপ্লেক্স মোডে ডেটাটা ট্রান্সমিট হচ্ছে, but in asynchronous transmission the data is transferred in half duplex mode or 1 বাইট করে ডেটা পাঠানো হয় at a time। 1 বাইট বলতে আমরা 8 বিট বুঝি। 1 byte is equals to 8 bit। data flows in half duplex mode মানে কি either data receive করতে পারবে at a time অথবা ডেটা সেন্ড করতে পারবে at a time। একই সাথে সাইমালটেনিয়াসলি দুইটা কাজ করতে পারবে না, সেন্ড এবং রিসিভ একসাথে করতে পারবে না। ফুল ডুপ্লেক্স এবং হাফ ডুপ্লেক্সের মধ্যে এটাই তফাৎ যে ফুল ডুপ্লেক্সে আপনি দোনোটাই কাজ একসাথে করে চালিয়ে যেতে পারবেন, বাট হাফ ডুপ্লেক্সে আপনি আইদার একটা গিভেন টাইম আইদার সেন্ড করতে পারবেন ডেটা অথবা রিসিভ করতে পারবেন ডেটা, এবং সাইজটাও ডিটারমাইন করে দেওয়া। সিঙ্ক্রোনাস ট্রান্সমিশনে কিন্তু সাইজ ডিটারমাইন করে দিইনি আমরা বলতেছিলাম কি রেফারিং টু দেম অ্যাজ ফ্রেমস অর প্যাকেটস ব্লকস অফ ডেটা, মানে কি দের ইজ নো স্পেসিফাইড সাইজ অফ দ্য ডেটা, বাট এখানে হচ্ছিল আমরা স্পেসিফাই করে দিচ্ছি যে 1 বাইট অফ ডেটা ইজ ট্রান্সফার্ড ইচ অ্যান্ড এভরি টাইম, মানে 8 বিট করে ডেটা পাঠানো হচ্ছে। এবং this method of transmission is used when the data are sent from time to time or occasionally, মানে কন্টিনিউয়াস স্ট্রিম অফ ডেটা দরকার নেই, তোমার ডেটা অকেশনালি পাঠাতে হয় বা ফ্রম টাইম টু টাইম, অথবা ডেটা একদিকেই পাঠাচ্ছেন আপনি। there is no ডেটা ফ্লো ইন দ্য রিভার্স ডাইরেকশনে কোনো ডেটা ফ্লো করতেছে না, এক ডিরেকশনেই ডেটা পাঠাচ্ছেন আপনি। দ্যাট উইল বি সুটেবল টাইম মানে সুটেবল সিনারিও ফর ইউজিং অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। ওকে, এবং আমি একটু হচ্ছিল এই ইলাস্ট্রেশনটা দিয়ে হচ্ছিল দেখি আমরা কেমনে হচ্ছিল ডেটাটা পাঠানো হয়। এই যে দেখেন 8 বিট ডেটা, আমার ডেটাটা ভিতরে যে ডেটাটা আছে সেটা 8 বিটের ডেটা। প্রথমেই হচ্ছিল রিসিভার যখন হচ্ছিল স্টার্ট বিটটা পাচ্ছে, স্টার্ট বিটটা ডিনোট করি আমরা 0 দিয়ে এবং স্টপ বিটটা হচ্ছিল 1 দিয়ে ডিনোট করা হয়। যখনই রিসিভার একটা 0 পাচ্ছে, 0 পাওয়া মানে কি হচ্ছিল, একটা 0 পাওয়া মানে হচ্ছিল যে ও রিসিভারটা উইল আন্ডারস্ট্যান্ড যে এখন ডেটা ফ্লো করা শুরু করবে। সো 0 পাওয়ার পর থেকে নিয়ে 8টা বিট ও হচ্ছিল রিসিভ করে, অর রিডস 8 বিটস। 8টা বিট রিড করার পরে যখন 1টা পায় হি আন্ডারস্ট্যান্ড যে হ্যাঁ 8টা বিট এসে পড়েছে, আই হ্যাভ টু স্টপ নাও। এবং এই যে প্রত্যেকটা গ্যাপ অফ ইউনিটস বিটুইন ইচ অ্যান্ড এভরি ডেটা ইউনিট ইজ বেসিক্যালি রিপ্রেজেন্টেড বাই 1। এটা কেন আমি হচ্ছিল বলতেছি একটু পরে। ঠিক আছে, যে এখানে দেখেন, সো টু সেন্ড 1 বাইট অর 8 বিট অফ ডেটা সবসময় 10 বিট করে পাঠাইতে হইতেছে। কারণ কি 8 বিটের ডেটা তো পাঠাচ্ছি, তার সাথে আমার কি একটা এক্সট্রা 2টা বিট যাচ্ছে না, স্টার্ট এবং স্টপ বিট, রাইট? এটা বুঝছেন যে স্টার্ট এবং স্টপ বিটের বিষয়টা সবাই? Yes, sir. কেউ কি আছেন যে বুঝেনি? এনিওয়ান? আচ্ছা, এই অ্যাডিশনাল বিটসগুলো আমরা যেগুলো হচ্ছিল আমরা দিতেছি স্টার্ট এবং স্টপে, এটা বেসিক্যালি আমাদের টাইমিং অথবা সিনক্রোনাইজ করতে হেল্প করতেছে। যেহেতু কোনো ক্লক নাই, দেয়ার ইজ অ্যান অ্যাবসেন্ট অফ ক্লক অর টাইমিং সিগন্যাল, আমার টাইমিংটা এভাবেই করতে হইতেছে, স্টার্ট এবং স্টপ বিট দিয়ে আমার হচ্ছিল সিনক্রোনাইজ করতে হইতেছে ডেটাটাকে। এই জন্য আমরা অ্যাসিনক্রোনাস বলি। দেয়ার ইজ নো ক্লক অর সিনক্রোনাইজেশন প্রেজেন্ট, ডেটাটা
পাঠাচ্ছে, বাট ওই ডেটাটাকে মেনটেন করতেছে অর্ডারটা ইউজিং দি স্টার্ট এবং স্টপ বিটস। ওকে, ফর দি কানেকশন বাই ইন্ডিকেটিং ওয়েন আ কমপ্লিট ক্যারেক্টার হ্যাজ বিন সেন্ড, কখন যে পুরো ক্যারেক্টারটা রিসিভ করছে ডেটাটা মানে রিসিভারটা, সেটা আর কি ডিটারমাইন করতেছে তোমার স্টার্ট এবং স্টপ বিট দিয়ে। ওকে, এবং when the gap appears between the character transmission, the asynchronous line is said to be in a marked state. যখন গ্যাপগুলো থাকে তখন হচ্ছিল marked state বলি আমি, যেখানে a marked state is a binary state where one is fed into the receiver. one বলতে আমরা নেগেটিভ ভোল্টেজ দিয়ে ডিটারমাইন করতেছি যে one একটা নেগেটিভ ভোল্টেজ that is sent during the periods of inactivity on the line. তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি স্টার্ট বিট দিয়ে ডেটাটা পাঠাইলা, রিসিভারটাকে স্টপ বিট পাইলো, ঠিক আছে? তো যতক্ষণ না পর্যন্ত তুমি আরেকটা ডেটা প্যাকেট পাইতেছো ততক্ষণ পর্যন্ত কি ওর কাছে ওয়ান যাইতে থাকবে না কনস্ট্যান্টলি রিসিভারের কাছে? এভরিওয়ান, Yes, sir. যতক্ষণ না পর্যন্ত একটা নতুন প্যাকেট অফ ডেটা আসতেছে ততক্ষণ পর্যন্ত কি ওকে ওয়ান ফিড করতে হইতেছে না আমাকে? কারণ কি আমার কোনো নতুন প্যাকেট অফ ডেটা নাই, এবং ও যতক্ষণ পর্যন্ত ওয়ান ফিড পাইতে থাকবে ততক্ষণ পর্যন্ত ওর মাথায় থাকবে কি না এখনো নতুন কোনো প্যাকেট অফ ডেটা আসেনি। যতক্ষণ পর্যন্ত এই যে গ্যাপগুলোকে আমি বলতেছি, এই গ্যাপ ইউনিটসগুলোতে আমি যে ওয়ান ফিড করি কন্টিনিউয়াসলি, এটাই আমি যে একটু আগে বললাম যে এটা, যে যেহেতু আমার স্টপ বিটটা ওয়ান দিয়ে ডিটারমাইন করা, রিসিভার যখন এই যে ওয়ানটা পেলো এবং এই গ্যাপ যতক্ষণ পর্যন্ত নেক্সট ব্যাচ অফ ডেটা আসতেছে না ততক্ষণ পর্যন্ত আমার সেন্ডার ওকে এই ওয়ানই ফিড করতে থাকবে কন্টিনিউয়াসলি। পরে যে যখন হচ্ছিল স্যার একটা batch of- এখানে কি হ্যাঁ বলো বলো। স্যার এখানে কি কোনো ল্যাচ সিস্টেম থাকে, মানে যে কন্টিনিউয়াসলি ওয়ান পাঠাতে থাকবে এরকম কিছু? মানে মানে যখন বুঝলাম। কিছু পাঠায় না তখন, মানে আপনি বললেন যে যখন কিছু পাঠাবে না ওই টাইমে হচ্ছে কন্টিনিউয়াসলি ওয়ান পাঠাতে থাকবে, হ্যাঁ হ্যাঁ, ওয়ানটা কি ল্যাচ থাকে কোনো, এই কারণে পাঠানো হচ্ছে? ওটা ল্যাচ বলতে ওটা হচ্ছিল, ওটা তো হচ্ছিল হ্যাঁ ল্যাচ হিসেবেও দেখতে পারো তুমি বিষয়টাকে, যে হচ্ছিল ডেটা ল্যাচ করে মানে ওয়ানটাকে ল্যাচ করে দিতেছে, মানে আইডিয়াটা অনেকটা সেম বাট ল্যাচের আইডিয়ার মতোই যে ওয়ান ফিট করতেছে কন্টিনিউয়াসলি বাট নট এক্স্যাক্টলি ল্যাচিং, ঠিক আছে? আচ্ছা নট এক্স্যাক্টলি ল্যাচিং বাট দ্য আইডিয়া ম্যাচেস টু দ্য মানে ল্যাচিং এর আইডিয়াটা থেকে সেম অনেকটা, ঠিক আছে? কারণ আমার স্টার্ট বিট হচ্ছিল 0, এন্ড বিট হচ্ছিল 1, আমার এর মাঝখানে হচ্ছিল ডেটা থাকতে পারে 8 বিটের, রাইট? এখন আমি যখনই হচ্ছিল রিসিভার 0 পাবে, হি উইল আন্ডারস্ট্যান্ড যে একটা ব্যাচ অফ ডেটা আসতেছে, 8 বিটের একটা ডেটা ইজ ইনকামিং। যখনই 1 বিটটা পেলো তার মানে কি আই হ্যাভ টু স্টপ রিডিং, আমার পুরো ব্যাচ অফ ডেটাটা এসে পড়ছে, 8 বিটের যে ডেটাটা এসে পড়ছে। এখন নতুন ব্যাচ অফ ডেটা আসার আগ পর্যন্ত এখানে তো লাইনে কন্টিনিউয়াসলি কিছু না কিছু যাইতে হবে। 0 পাঠাইলে ও মনে করবে কি যে আরেকটা ব্যাচ অফ ডেটা এসে পড়ছে, স্টার্ট বিট হিসাবে রিড করে ফেলবে, ফলস, রাইট? এর জন্য আমাদের কি করতে হয় যে কন্টিনিউয়াসলি ওয়ান ফিড করতে হয় ইন দ্য লাইন, যাতে যতক্ষণ না পর্যন্ত আমাদের হচ্ছিল নতুন ব্যাচ অফ ডেটা আসতেছে ততক্ষণ পর্যন্ত হচ্ছিল একটা মার্ক স্টেট অর আইডল স্টেটে থাকবে। সো a mark state or a mark is known as a binary state 1 where the 1 is sent during these periods of inactivity on the line. যখন হচ্ছিল নতুন ডেটা আসবে তখন আবার হচ্ছিল একটা when the mark state is interrupted by a positive voltage আমরা বলতেছি যে 0, যেটাকে আমরা স্টার্ট বিট হিসাবে দেখি। দ্য রিসিভিং সিস্টেম মানে রিসিভারটা উইল আন্ডারস্ট্যান্ড, বুঝে যাবে যে একটা 1 বাইটের ডেটা ইজ ইনকামিং, 1 বাইট বলতে 8 বিটের ডেটা ইজ ইনকামিং। সো হচ্ছিল তখন আবার রিড করা শুরু করবে ডেটাটাকে। কনসেপ্টটাতে কারো কোনো গ্যাপ আছে? এনিওয়ান? Okay. Asynchronous transmission. It is for the reason that the start bit which precedes the data character, start bits that starts the data character, and the end bit which is stop bit 1 which basically marks the end of the character, data character, যেটা দিয়ে আমরা হচ্ছিল we can signal the end and start of a character always, ঠিক আছে? এবং এই যে আমরা এক্সট্রা বিট সিনক্রোনাইজেশনের জন্য যে এক্সট্রা বিটটা পাঠাচ্ছি ফর নো গুড রিজন, আমাদের কোনো ক্লক নাই দেখে আমাদের সিনক্রোনাইজেশন মেনটেন করার জন্য যে এই এক্সট্রা 2টা বিট পাঠানো হচ্ছে, এটার জন্য ওভারহেডটা ইনক্রিজ করে, এবং ওভারহেড ইনক্রিজ করার কারণে কি হয় যে ডেটা ট্রান্সমিশনের যে স্পিডটা ওইটা ডিক্রিজ করতেছে, বুঝতেছো?
ওভারহেড যখন ইনক্রিজ করে আমার ডেটা ট্রান্সমিশনের স্পিডটাও কমে যাচ্ছে। এবং অ্যাসিনক্রোনাসকে আমরা এই জন্যই হচ্ছিল স্লোয়ার মোড অফ ট্রান্সমিশন বলি। অ্যাসিনক্রোনাস সিম্পল এবং ইকোনমিক্যাল বলতে হচ্ছিল ইটস মাচ মোর চিপার কম্পেয়ার টু তোমার সিনক্রোনাস ট্রান্সমিশন, এবং ইট ইজ ইউজ ফর অনলি ট্রান্সমিটিং স্মল ব্যাচেস অফ ডেটা অর আ সিঙ্গেল ডাইরেকশন, অথবা হচ্ছিল কি বলে আমি ইউনিডিরেকশনাল ডেটা ফ্লো মেনটেন করার জন্য আমি অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন ইউজ করতে পারি। এখানে কিছু এক্সাম্পলস দেওয়া আছে, যেমন লেটার্স, ইমেইলস, ঠিক আছে, ইলেকট্রনিক মেইলস তো তোমার হচ্ছিল রিয়েল টাইম হচ্ছিল ট্রান্সমিশন ফলো করে না, রাইট? তুমি যখন একটা মেল দিচ্ছ তখন কি তুমি আশা করবা যে তুমি মেলটা দেওয়ার ওই মুহূর্তেই আবার হচ্ছিল মেল রিসিভ করবা? মানে ভিডিও কনফারেন্সিং এর মতো না, আগে মেল পাঠাও তুমি, তারপরে ইন রিটার্ন তোমার মেল আসে, রাইট? Yes, sir. তো এটা তো হাফ Yes, ডুপ্লেক্স মোডেই কাজ করতেছে, কারণ তোমার রিয়েল টাইমে বা সাইমালটেনিয়াসলি তুমি পাঠাইতেছো ওদিক দিয়ে আসতেছে তা কিন্তু না। পাঠাবা, তারপর যখন রিসিভ করবে উনি মানে দ্য রিসিভার, তখন আবার রিসিভার ক্যান অ্যাকনলেজ অথবা অন্য একটা মেল পাঠাতে পারে। হাফ ডুপ্লেক্স মোডই ট্রান্সমিট করতেছে, এবং হচ্ছিল কি হচ্ছিল দ্য ট্রান্সমিশন ইজ মাচ মোর স্লোয়ার ইন দ্য সেন্স যে হচ্ছিল ভিডিও ট্রান্সমিশনের জন্য যেটা আমরা ইউজ করি ওখানে ডেটা ট্রান্সমিশন কিন্তু ইজ মাচ মোর হায়ার স্পিড অফ ট্রান্সমিশন কম্পেয়ার টু ইমেল ইজ মাচ মোর স্লোয়ার দেন ভিডিও কনফারেন্সিং। আচ্ছা, তারপরে রেডিওস অর টেলিভিশন, দিজ আর এক্সাম্পলস অফ ইউনিডিরেকশনাল মোড অফ ট্রান্সমিশন। রেডিও সিগন্যালস, ও যে রেডিও শুনি যে আমরা ট্রান্সমিশন, আমরা কি রেডিওর মধ্যে আবার কথা বলি উল্টা দিকে? কথা তো বলি না, রাইট? রেডিও শুনি না আমরা গাড়িতে বলেন, মোবাইলে বলেন, রেডিও শুনেন না? রেডিও বা হচ্ছিল টেলিভিশনই যারা দেখেন, টেলিভিশনের ট্রান্সমিশনটাও তো হচ্ছিল ইউনিডিরেকশনাল, রাইট? অল ইউ ডু ইজ জাস্ট চেঞ্জ দ্য চ্যানেল, Yes, দ্যাটস sir. ইট। ট্রান্সমিশন তোমাকে ফিড করতেছে হচ্ছিল তোমার হচ্ছিল প্রোভাইডার, রাইট? ডিশ প্রোভাইডারই তো তোমাকে ট্রান্সমিশন ফিড করতেছে। সো ইট ক্যান অলসো বি অ্যান এক্সাম্পল অফ অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বিকজ ইউনিডিরেকশনাল। তোমার ফুল ডুপ্লেক্স চালানো লাগতেছে না, ইউ জাস্ট নিড হাফ ডুপ্লেক্স, এবং যেহেতু ইটস ইকোনমিক্যাল ইটস মাচ মোর প্রেফারেবল ইন দিস সেন্সেস ওয়ার দ্য ট্রান্সমিশন অফ ডেটা ইজ ইউনিডিরেকশনাল। বুঝছি সবাই? Anyone? Yes, sir. Yes, sir. Questions? আচ্ছা, একটা টেবিল দেওয়া আছে এখানে, টেবিলের মধ্যে কিছু কম্পারিজন করা সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের মধ্যে। মিনিংয়ে বলা আছে যে এখানে ইচ অ্যান্ড এভরি ব্লক অফ ডেটা বলছে, কিন্তু বাইট বলেনি। A block of data can be 8-bit, can be 16-bit, can be 32-bit, can vary. It is not fixed. Asynchronousের বিষয়ে বেলায় কিন্তু it's fixed to 1 byte. 1 byte বলতে 8টা bit. Okay. So the transmission of data starts with a block header which holds the synchronization character, or ওটা দিয়ে আমরা কি করতেছি, ডেটাটাকে সিঙ্ক করতেছি। But asynchronousে we are determining the start and end with a start এবং stop bit preceding the following data character respectively. Transmission manner sends data in form of blocks or frames. কোনো specific size mention করে দেওয়া নেই। It can vary. Alright? এবং তোমার ফুল ডুপ্লেক্স বলতে ট্রান্সমিশন ম্যানারটা ফুল ডুপ্লেক্স বলতে রিসিভ এবং সেন্ড দুইটা একসাথে করতে পারতেছে। এবং অ্যাসিনক্রোনাসের বিষয় বেলায় the transmission size is মানে predetermined যে 1 byte of data will be sent এবং ফুল ডুপ্লেক্স হাফ ডুপ্লেক্স মোডে চলবে, আইদার at a given time রিসিভ করবে অথবা সেন্ড করবে। সিনক্রোনাইজেশন প্রেজেন্ট বিকজ ক্লক সাইকেল অথবা ক্লক পালস আছে, বাস অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে ওই সিনক্রোনাইজেশনটা নাই বিকজ there is no clock pulse অথবা টাইমিং সিগন্যাল। Transmission speed, synchronous transmission is much faster than asynchronous transmission. কেন? ওই যে বলে দিছি, একে তো হচ্ছিল দুইটা রিজন, একটা হচ্ছিল কি হাফ ডুপ্লেক্স মোডে চলতেছে এটার জন্য স্লোয়ার। সেকেন্ড রিজনটা কি, এই যে আমরা একটা এক্সট্রা স্টার্ট এবং স্টপ বিট পাঠাচ্ছি, এটার কারণে কি হয়, ওভারহেডটা ইনক্রিজ করে, এবং এই ওভারহেড ইনক্রিজ করার কারণে আমাদের স্পিড অফ ট্রান্সমিশনটাও ডিক্রিজ করতেছে। ওকে,
গ্যাপ বিটুইন দ্য ডেটা ডাজ নট এক্সিস্ট বিকজ সিনক্রোনাসে একটা কন্টিনিউয়াস স্ট্রিমের ডেটা পাঠাচ্ছি, অ্যাসিনক্রোনাসে গ্যাপ বিটুইন ডেটা এক্সিস্টস বিকজ কী হয় ওই যে ওখানে গ্যাপের মধ্যে আমরা কী পাঠাই, কন্টিনিউয়াসলি ওয়ান পাঠাতে থাকি। প্রাইস অথবা কস্ট, অ্যাসিনক্রোনাস অনেক এক্সপেন্সিভ, অ্যাসিনক্রোনাস অনেক ইকোনমিক্যাল অর চিপার। টাইম ইন্টারভেল কনস্ট্যান্ট, অ্যাসিনক্রোনাসের বিষয় এটা র্যান্ডম। র্যান্ডম বাট বলতে আমি হচ্ছিল যেহেতু কোনো স্টার্ট মানে কোনো কন্টিনিউয়াস স্ট্রিম অফ ডেটা না, আমি যখন ইচ্ছা তখন ডেটা পাঠাতে পারতেছি। সো there is no specific given time interval between each batch of data. At these two meaning and transmission manner উপরে দেওয়া আছে। সো সবাই বুঝছি সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। Yes, sir. আচ্ছা, এরপর আসি হচ্ছিল সিরিয়াল কমিউনিকেশন প্রোটোকলস। ঠিক আছে, এখানে কিছু প্রোটোকলস দেখবো আমরা, কিছু কমিউনিকেশন প্রোটোকলস দেখবো, যার মধ্যে হচ্ছিল বেসিক্যালি এই কমিউনিকেশন প্রোটোকলসগুলো ইউজ করে হচ্ছিল ডেটাটা ট্রান্সমিট করা হয়। এবং উই উইল সি থ্রি অফ দেম। একটা হচ্ছিল এসপিআই দেখবো, তারপরে দেখবো I2C অথবা I2C, আরেকটা দেখবো হচ্ছিল UART। ঠিক আছে, এই তিনটা কমিউনিকেশন প্রোটোকল দেখবো আমরা। তার আগে আমরা বলে দিই যে কমিউনিকেশন প্রোটোকল বলতে কি বুঝি। দ্য কমিউনিকেশন প্রোটোকল বেসিক্যালি ডিফাইন্স সাম গাইডলাইন্স অথবা রুলস অর রেগুলেশনস বাই উইচ দ্য রিসিভার অ্যান্ড দি হচ্ছিল সেন্ডার মাস্ট অ্যাবাইড বাই, যাতে হচ্ছিল ওরা প্রপারলি ডেটা কমিউনিকেট করতে পারে টু ওয়ান অ্যানাদার। ইউ অলওয়েজ হ্যাভ টু ফলো আ সেট অফ রুলস। তুমি যা কিছুই করতে চাও না কেন, ইউ হ্যাভ টু ফলো আ সেট অফ রুলস, রাইট? সো আমরা এখানে যখন একটা সেন্ডার এবং রিসিভার ডিভাইসের মধ্যে যখন ডেটা ট্রান্সমিট করতেছি, we also have to abide by some rules and regulations. These set of rules and regulations or formats or methods or modes of transmission is basically called communication protocol as a whole. Okay, the protocol basically defines the rules, the syntaxes, the semantics and the synchronization of the communication and all the possible ways of error recovery methods that may be possible. ঠিক আছে, so these are all as a whole considered as the communication protocol. ঠিক আছে, এখানে আমরা হচ্ছে দেখবেন আপনারা SPI, I2C, UART এগুলো দেখবো, ইউনিভার্সাল সিরিয়াল বাসও দেখতে পারি আমরা, যদি সময় থাকে আমরা ওইটাও দেখবো। ঠিক আছে, তো let's start with SPI, which is known as Serial Peripheral Interface. Serial Peripheral Interface, it is basically used for moving data simply এবং quickly from one device to another. Follows a master এবং slave configuration. Master slave configuration in which sense বলি, মনে আছে আমরা হচ্ছিল এই যে যখন 82C55 পড়তেছিলাম, আমরা কাকে মাস্টার বানাইছিলাম? পেরিফেরাল ডিভাইসদেরকে মাস্টার বানাইছিলাম নাকি মাইক্রো প্রসেসরকে মাস্টার বানাইছিলাম? মাইক্রো প্রসেসরকে মাস্টার বানাইছিলাম। এবং মাস্টার কি ডিসাইড করতো? মাস্টারই তো ডিসাইড করতো যে ক্লক সাইকেল কি হবে, ক্লক সাইকেলটাকে ডিটারমাইন করতো মাস্টার। তারপরে কে এখন ডেটা রিসিভ করবে অথবা সেন্ড করবে এটাও ডিটারমাইন করতো মাস্টার। সো অল দ্য মেজর ডিসিশনস ওয়ার টেকেন বাই হু? দি মাস্টার, অর ইন দিস স্পেসিফিক কেস দ্য মাইক্রো প্রসেসর অর মাইক্রো কন্ট্রোলার। ঠিক আছে, এবং সিরিয়াল পেরিফেরাল ইন্টারফেস এই কনফিগারেশনটা তো বুঝছো যে স্লেভ এবং মাস্টার স্লেভের বিষয়টা তো বুঝছো। আচ্ছা, এবং এই মাস্টার স্লেভের মধ্যে এসপিআই তে দেয়ার ইজ অনলি সিঙ্গেল মাস্টার, একটা সিঙ্গেল মাস্টার থাকে। বলতে গেলে মাইক্রো প্রসেসর একটা মাইক্রো প্রসেসর অথবা একটা মাইক্রো কন্ট্রোলার অথবা সিঙ্গেল মাস্টার ফলো করে, যে হচ্ছিল পুরা হচ্ছিল মোড অফ ট্রান্সমিশন অথবা কমিউনিকেশনটাকে হচ্ছিল কন্ট্রোল করবে। এবং মাল্টিপল স্লেভস থাকতে পারে। মাল্টিপল স্লেভস বলতে আমি মাল্টিপল লিসেনিং অর সেন্ডিং ডিভাইসেসকে রেফার করতেছি অথবা পেরিফেরাল ডিভাইসেস রেফার করতেছি। মোড অফ ট্রান্সমিশনটা যেহেতু সিরিয়াল, কি হতে পারে যে সিনক্রোনাস ট্রান্সমিশন, টাইপ অফ ট্রান্সমিশন অফ ডেটা সিনক্রোনাস। তাহলে কি করতেছে ওই যে ক্লক সাইকেল প্রেজেন্ট। সিনক্রোনাস মানে কি আমাদের ক্লক সাইকেল ইজ প্রেজেন্ট। ঠিক আছে, ডেটা ইজ ক্লক উইথ ক্লক সিগন্যাল। ডেটা ট্রান্সমিশন রেটটাও দেখো বলে দেওয়া আছে 10 megabits per second। 10 megabits per second. Full duplex protocol at a given time can send and receive data at the same time. Low power than I2C.
পাওয়ার কনজাম্পশনটা আই স্কোয়ার সি এর থেকে লোয়ার, ঠিক আছে, এটা ইজ আ অ্যাডভান্টেজ, ঠিক আছে, এটা আমরা পরে দেখবো। আই স্কোয়ার সি যখন পড়বো আমরা তখন এটা আরো ভালো করে হচ্ছিল এক্সপ্লোর করবো। সাপোর্টস সিঙ্গেল মাস্টার অ্যান্ড মাল্টিপল স্লেভস, এই যে এখানে যেটা বললাম যে অলওয়েজ সিঙ্গেল মাস্টার সিঙ্গেল স্লেভ কনফিগারেশন হতে পারে এসপিআই তে, সিঙ্গেল মাস্টার মাল্টিপল স্লেভস কনফিগারেশনও ইজ পসিবল, বাট মাল্টিপল মাস্টার এবং মাল্টিপল স্লেভ অথবা মাল্টিপল মাস্টার এবং সিঙ্গেল স্লেভ কনফিগারেশন ইজ নট পসিবল, এটা মাথায় রাখবেন সবাই, ওকে। এবং নো হার্ডওয়্যার স্লেভ অ্যাকনলেজমেন্ট, নো হার্ডওয়্যার স্লেভ অ্যাকনলেজমেন্ট বলতে আমি বোঝাচ্ছি, আপনি চিন্তা করে দেখেন, আপনি যখন কোনো একটা রিসিভারকে ডেটা পাঠান, ডেটাটা রিসিভ করার পরে ও একটা অ্যাকনলেজ বিট পাঠায় না অথবা অ্যাকনলেজ করে না যে হ্যাঁ আমি ডেটাটা পুরোপুরি পাইছি। 82355 পড়াইছিলাম মনে আছে, ডেটা ট্রান্সমিশন, ওই যে 8টা স্টেপে হ্যান্ডশেকিং, মনে গেছে, ভুলে গেছেন? হ্যান্ডশেকিং প্রোটোকলে অ্যাকনলেজ করতো না অলওয়েজ ডেটা রিসিভ Yes, করার sir. সাথে সাথে এভরিওয়ান। Yes, sir. বাকিরা কি হলো, বাকিরা বুঝতেছে না? ফাজবির তুমি বুঝতেছো না? Yes, sir. Yes, school, sir. আচ্ছা, সো এখানে তোমার জিনিসটা অনেক, মানে এই জিনিসটা ইজ অ্যাবসেন্ট। আমাদের যে ডেটাটা পাঠানোর পরে যে আমার রিসিভার ডেটাটা পুরাপুরি হচ্ছিল রিসিভ করছে, এই জিনিসটা ওই স্লেভ অথবা যে হচ্ছিল আইও ডিভাইসটা কানেক্টেড অথবা পেরিফেরাল ডিভাইস বলতে পারো, যে সে কিন্তু অ্যাকনলেজ করে না জিনিসটাকে। ইন দিস মোড অফ ট্রান্সমিশন ডেটাটা রিসিভ করার হচ্ছিল পরিপ্রেক্ষিতে কোনো অ্যাকনলেজমেন্ট যায় না, এর জন্যই আমি বলতেছি যে নো হার্ডওয়্যার স্লেভ অ্যাকনলেজমেন্ট, এবং দিস ইজ এ ডিসঅ্যাডভান্টেজ, ইজ আ লিস্ট অফ ডিসঅ্যাডভান্টেজ, এটা আমরা দেখব একটু পরে। আচ্ছা, মাস্টার এবং স্লেভ প্রোটোকল, মাস্টার এবং স্লেভ প্রোটোকলে দেখেন এখানে একটা আইসি দেওয়া আছে MCP3008 এবং দ্য রাসবেরি পাই। এখানে মাস্টারটা বলতেছি আমি হচ্ছিল দ্য মাইক্রো কন্ট্রোলার, এই যে এসওসিটাকে হচ্ছিল আমি মাইক্রো কন্ট্রোলার অথবা এসওসি কে বলতেছি আমি কি ইজ দ্য মাস্টার, অ্যান্ড আমার একটা আইসি কানেক্টেড, ওটাকে আমি বলতেছি হচ্ছিল আইসি অথবা একটা পেরিফেরাল ডিভাইস কানেক্টেড, যেটাকে আমি বলতেছি ইজ দ্য স্লেভ ডিভাইস। এবং এই মাস্টার এবং স্লেভ ডিভাইসের মধ্যে 4টা সিগন্যাল আদান প্রদান করা হয়। প্রথমটা ইজ দ্য সিরিয়াল ক্লক। সিরিয়াল ক্লক বলতে যে টাইমিং সিগন্যালটা অথবা ক্লক সাইকেলটা কে জেনারেট করে, কে ডিসাইড করে, একটু আগে তো বললাম কে ডিসাইড করে ক্লক সাইকেল, ক্লক স্পিড অথবা ক্লক সাইকেল কে ডিসাইড করে? So, master. এক্স্যাক্টলি, মাস্টার ডিসাইড করে। এর জন্য দেখো সিরিয়াল ক্লকটা অলওয়েজ গোজ ফ্রম দি মাস্টার টু দ্য স্লেভ। আচ্ছা, যেহেতু ফুল ডুপ্লেক্স সিনক্রোনাস হয়ে গেছে, সিনক্রোনাস ট্রান্সমিশন, তাই হচ্ছিল ফুল ডুপ্লেক্স, ডেডিকেটেড রিসিভার এবং সেন্ডিং লাইন্স থাকবে না আলাদা আলাদা, যেহেতু সিরিয়ালই তো মোড অফ ট্রান্সমিশনটা তো সিরিয়াল এবং ফুল ডুপ্লেক্স, আলাদা আলাদা সেন্ডিং এবং রিসিভিং লাইন্স থাকবে, তাই না এভরিওয়ান? Yes, sir. এই জন্য Yes, sir. দেখো প্রথম সিগন্যালটা MOSI, মাস্টার আউট স্লেভ ইন, মানে মাস্টার থেকে বের হচ্ছে অ্যান্ড স্লেভের ইনপুটে যাচ্ছে, মাস্টার আউটপুট দিচ্ছে, স্লেভ ইনপুট নিচ্ছে। সো MOSI, মাস্টার আউট স্লেভ ইন, মাস্টার থেকে স্লেভে যদি কোনো ডেটা পাঠানো হয় তাহলে এই লাইনটা অথবা এই সিগন্যালটা ইউজ করা, এই ওয়্যারটা ইউজ করা হয়। তারপরে স্লেভও তো রিটার্ন ডেটা পাঠাতে পারে টু দ্য মাস্টার, রাইট? যেটা হচ্ছিল আমরা একটা ইনপুট অপারেশন হিসেবে দেখি, কারণ কি আমরা ইনপুট আর আউটপুট সবসময় কিসের কোন পার্সপেক্টিভ থেকে বলে দিছিলাম না, কার পার্সপেক্টিভ থেকে? মাইক্রো প্রসেসরের পার্সপেক্টিভ থেকে দেখি অলওয়েজ। এনি টাইপ অফ অপারেশন, ইনপুট হোক আউটপুট হোক, সবসময় আমরা খেয়াল করব ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ দি মাইক্রো প্রসেসর। সো এখানে যে মাস্টার ইন স্লেভ আউট, এই হচ্ছিল সিগন্যাল ওয়্যারটা গোস ফ্রম দ্য স্লেভ টু দি মাস্টার, এবং লাস্টের যে সিগন্যালটা সেটা হচ্ছিল স্লেভ সিলেক্ট, এটা হচ্ছিল একটা অ্যাক্টিভ লো সিগন্যাল। এখন তুমি চিন্তা করো তোমার কনফিগারেশনের মধ্যে মাল্টিপল স্লেভস থাকতে পারে কিন্তু, রাইট? মাল্টিপল স্লেভস থাকতে পারে না? Yes, sir. এখন আপনার মাস্টার কার সাথে হচ্ছিল কমিউনিকেট করবে অথবা ডেটা আদান প্রদান করবে, এটা ডিটারমাইন করা হচ্ছিল স্লেভ সিলেক্ট। স্লেভ সিলেক্ট সিগন্যালটা দিয়ে তুমি হচ্ছিল স্লেভ সিলেক্ট 1 কে সিগন্যাল দিতে পারো,
বা 2টাকে অ্যাক্টিভ লোতে নিয়ে যে অ্যাক্টিভেট করতে পারো, বা 3 নাম্বার স্লেভকে অ্যাক্টিভেট করতে পারো বাই গোয়িং টু অ্যাক্টিভ লো। বিষয়টা বুঝছো? অনেকটা চিপ সিলেক্টের মতো, যে কন্ট্রোল সিগন্যাল ইউজ করতাম যে অনেকটা ওরকম আর কি। বুঝছো বিষয়টা? Yes, sir. এনি কনফিউশনস? No, sir. ওকে, মাস্টার স্লেভ প্রোটোকল। SPI is a master slave protocol, এবং master slave প্রোটোকলটা কি জিনিস আমরা মাত্রই দেখলাম। The master device basically controls the clock or the serial clock in this specific sense, এবং যখন কোনো clock present না, when there is no clock being transferred, there is no clock signal absent, তখন কি হয়, there is no transfer of data taking place between a master and a slave. Data transmit করবা তুমি, you absolutely need the clock signal. Clock signal এর absent you cannot transmit any kind of data. So এটা মাথায় রাখবা। All slaves are controlled by the master. In a sense যে এই লাইনটার মানে কি, যে at the given moment একটা স্লেভ কি ডেটা ইনপুট নেবে নাকি ডেটা আউটপুট করবে টু দ্য মাস্টার, এটা কে ডিসাইড করতেছে? কে ডিসাইড করতেছে? স্লেভরা ডেটা আউটপুট দিবে নাকি ইনপুট নিবে, এটা কে ডিসাইড করে? মাস্টার। এক্স্যাক্টলি, লেখে তো আছে এই যে, আমি তো এই পড়েন না আপনারা। অল স্লেভস আর কন্ট্রোলড বাই দি মাস্টার ক্লক। মাস্টারই হচ্ছিল ডিটারমাইন করে যে কে হচ্ছিল মানে রিড করবে অথবা অ্যাট এ গিভেন মোমেন্ট রাইট করবে, এবং ক্লকটাও ডিটারমাইন করে দিচ্ছে। দ্য স্লেভ ডিভাইসেস মে নট ম্যানিপুলেট দ্য ক্লক। ক্লকের উপরে কোনো ইনফ্লুয়েন্স থাকবে না স্লেভ ডিভাইসেস, স্যার, ঠিক আছে? এবং মাস্টার সেটস দ্য স্লেভ সিলেক্ট লো, যেহেতু অ্যাক্টিভ লো সিগন্যাল, তাই হচ্ছিল লো দিয়ে হচ্ছিল ওই স্পেসিফিক স্লেভটাকে সিলেক্ট করে যে হ্যাঁ আমি ওর সাথে এখন ডেটা ট্রান্সমিট করবো। স্লেভ বলতে অ্যাকচুয়াল স্লেভ না, কিন্তু এখানে আমি পেরিফেরাল ডিভাইসেস মেনশন মানে বলে দিছি, কিন্তু স্লেভ বলতে পেরিফেরাল ডিভাইসেস অথবা আইও ডিভাইসেসকে আমি হচ্ছিল রেফার করতেছি। ওকে, এন্ড দ্য লাস্ট থিং, দ্য মাস্টার জেনারেটস দ্য ক্লক। ওকে, মাস্টার হচ্ছিল ক্লকটাকে জেনারেট করে। আচ্ছা, এখন দেখি হচ্ছিল ডেটাটা ট্রান্সমিশন হচ্ছে এটা কেমনে হয়। এই ফিগারটা দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা, ফিগারটা যদি দেখতে পারেন আপনি দেখেন, এখানে কিন্তু একটা সিঙ্গেল মাস্টার সিঙ্গেল স্লেভ কনফিগারেশন দেওয়া। এখন দেখেন আপনার এই যে ক্লক মানে ক্লকটা, the clock always goes from the master to the slave. Clock from master হচ্ছে ক্লকটা সেট করে দিচ্ছে। এবং প্রথম অপারেশনে আমি দেখতেছি যখন হচ্ছিল there is a clock cycle present, তখন কি হচ্ছে যে আমার এখানে দেখো স্লেভ সিলেক্ট কিন্তু লো throughout the whole process। স্লেভ সিলেক্ট কিন্তু লো করে রাখছি আমি, কারণ কি আমি ডেটা ট্রান্সমিট করতেছি at this given moment। আচ্ছা, ওকে, সো প্রথম অপারেশনে কি হচ্ছে, মাস্টার আউট স্লেভ ইন। মাস্টার স্লেভকে একটা ডেটা পাঠাচ্ছে। কি পাঠাচ্ছে? একটা 0x53 হেক্স কোডে অ্যাসকি ক্যারেক্টার এস পাঠাচ্ছে, এস সেন্ড করতেছে, ঠিক আছে? সো ওইটার যে হেক্স কোডটা, ওটাকে যদি 8 বিটে আমরা দেখি, ওটাকে জানি আমরা 1100101010। এখন এই 8 বিটের ডেটা পাঠানোর জন্য কয়টা ক্লক সাইকেল লাগবে এভরিওয়ান? 8টা ক্লক সাইকেল। সিরিয়াল ট্রান্সমিশন একটা বিট পাঠাতে 1 ক্লক সাইকেল করে লাগবে। সো এখানেও দেখেন আপনার টোটাল 8টা ক্লক সাইকেল লাগতেছে। এবং মাস্টার কি করে, জিনিসটা ট্রান্সমিশনটা এরকমভাবে হয় যে মাস্টার যখন প্রথম বিটটা পাঠায় তখন কন্টিনিউয়াসলি 1 ফিট করে রাখে লাইনটাতে, এবং প্রথম ক্লক সাইকেলের যে লিডিং এজটা, প্রথম ক্লক সাইকেলের যখন লিডিং এজটা হবে, যখন 0 থেকে 1-এ যাচ্ছে, রাইজ করতেছে, ওই রাইজিং এজে হচ্ছিল দ্য রিসিভার অর দ্য স্লেভ উইল রিড দ্য ডেটা। তো এই যে এই রাইজিং এজে দেখো, এই রাইজিং এজে ও কি পাইছে, প্রথম রাইজিং এজকে প্রথম ক্লকের হিসাবে ধরতেছে। রাইজিং এজে রিড করলো যে লাইনের মধ্যে 1 পাইছে, সো 1 রিড করতেছে রিসিভার। পরে আবার ক্লকটা নামলো, নেমে আবার ক্লকটা রাইজ করতেছে। এই রাইজিং এজে কি পাইলো দেখো, রিড করতেছে কি, সিগন্যালটা এখনো হাই, তাহলে এর জন্য 1 রিড করতেছে। আবার ক্লকটা ফল করলো, আবার
এবার হচ্ছিল আবার রাইজ করার সময় এই রাইজিং এজে রিড করতেছে সিগন্যালটা কি লো, দ্যাটস ওয়াই ওটাকে জিরো ডিটারমাইন করে নিচ্ছে। এভাবে করে প্রত্যেকটা ক্লক সাইকেলে সিগন্যালটার অবস্থানটা সেইটা চেক করে যে এটা কি হাই নাকি লো, এবং রিড করে দ্য ডেটা অলওয়েজ অন দ্য রাইজিং এজ। এটা সব সময় মাথায় রাখবা, দ্য ডেটা ইজ রেড ইন দি রাইজিং এজ অফ দি ক্লক সাইকেল। সো এখানে দেখেন মাস্টার আউট স্লেভ ইন লাইনটা দিয়ে ডেটাটা পাঠানো হচ্ছে ফ্রম দি মাস্টার টু দ্য স্লেভ। এবং আরেকটা অপারেশন যেটাতে হচ্ছিল দ্য মাস্টার ইন স্লেভ আউট, মাস্টার রিসিভ করতেছে ডেটা এবং স্লেভ সেন্ড করতেছে ডেটা, তখন হচ্ছিল দ্য স্লেভ ইজ সেন্ডিং দ্য ডেটা, এবং সেম মানে সেম মেনটেন, ওই সেম ক্লক মেনটেন করেই কিন্তু চলে। অলওয়েজ রাইজিং এজে ডেটাটা রিড করা হয় অফ দ্য ক্লক। এনি কোয়েশ্চেন্স ইন হিয়ার? এনিওয়ান? অপারেশনটা নিয়ে কারো কোনো সমস্যা? এখানে যদি আমি একটা হ্যাঁ হ্যাঁ বলো বলো। না হ্যাঁ বলো। সিলেক্ট যে ফর সিঙ্গেল লো, এটা মিন্স এটা হ্যাঁ মানে ওই স্লেভটাকে সিলেক্ট করে রাখছে, ওই স্পেসিফিক স্লেভটাকে সিলেক্ট করে রাখছে এবং ওর সাথে ডেটা ট্রান্সমিট করতেছে, বুঝছো? এবং দেখো এই যে মাঝখানের যে আইডল স্পেসটা, এখানে কিন্তু কোনো ক্লক পাঠাচ্ছে না, ঠিক আছে? there is no clock cycle present in this specific region, that's why there is no data transmission happening in the idle state, বুঝছো? কোনো questions from here, anyone? আচ্ছা, আমাদের ক্লাস কয়টায় শেষ? এটা 2:30 নাকি 2:20-তে? স্যার 220 স্যার। ও তাহলে আমি সময় আছে, এটা শেষ করে দিতে পারবো আমরা এসপিআইটা। আচ্ছা, এখানে নর্মাল এসপিআই কেমনে কাজ করে এটা দেখানো আছে, দেখো। তিন নিউমারাস নাম্বার অফ স্লেভস দেওয়া, একটা সিগন্যাল, একটা সিরিয়াল ক্লক সবার জন্য সেম, একটা সিঙ্গেল সিরিয়াল ক্লক মানে সিগন্যাল যাচ্ছে, এবং মাস্টার আউট স্লেভ ইন সিগন্যালটাও সেম, মাস্টার ইন স্লেভ আউট সিগন্যালটাও সেম, বাট এই ডেটা ট্রান্সমিশনটা কন্ট্রোল করতেছি আমি হচ্ছিল এই স্লেভ সিলেক্ট লাইন্সগুলো দিয়ে। আলাদা আলাদা ডেডিকেটেড স্লেভ সিলেক্ট লাইন্স আছে আমার নর্মাল এসপিআই কনফিগারেশনে, আলাদা আলাদা স্লেভ সিলেক্ট লাইন। যখন আমি S1-কে অ্যাক্টিভ লো করে দিচ্ছি, মানে ওকে 0 করে দিব, তখন হচ্ছিল স্লেভ 1-এর সাথে ডেটা আদান অথবা প্রদান করতে পারবে দ্য মাস্টার। যখন হচ্ছিল লেটস সে ফর এক্সাম্পল আমি হচ্ছিল এই যে n নাম্বার স্লেভের এই স্লেভ সিলেক্ট লাইনটাকে 0 করতেছি, বাকি সবাই 1 মানে কি ওরা কি অ্যাক্টিভেটেড থাকবে? 1 মানে কি অ্যাক্টিভেটেড থাকবে এই লাইনগুলো? এই দুইটা যদি 1 পাই আমি এখানে 1 প্রোভাইড করলে, নোট অ্যাক্টিভেট করি কি দিয়ে? লো দিয়ে, 0 দিয়ে, 0 অথবা লো সিগন্যাল বলতে পারো, হ্যাঁ, অ্যাক্টিভ লো সিগন্যাল দিয়ে আমি হচ্ছে অ্যাক্টিভেট করি। ওকে, সো এই প্রসেসটা বুঝছো কেমনে কাজ করতেছে? সবাই আলাদা আলাদা ডেডিকেটেড স্লেভে যে ডেটা পাঠাচ্ছে ইউজিং দ্য স্লেভ সিলেক্ট লাইন্স, একটা সিঙ্গেল এমওএসআই এবং একটা সিঙ্গেল এমআইএসও গোজ টু ইচ অ্যান্ড এভরি মানে স্লেভ, এবং দ্য সিরিয়াল ক্লক ইজ অলসো দ্য সেম। বুঝছি সবাই? কোনো কোয়েশ্চেন এখানে? আচ্ছা, আরেকটা কনফিগারেশন আছে যেটাকে আমরা ডেইজি চেইন কনফিগারেশন বলি, যেখানে হচ্ছিল ধরো ইন সেন্স যেখানে হচ্ছিল আপনার যে কোনো স্লেভকে আপনি মানে হচ্ছিল ধরেন 3-4টা স্লেভ আছে আপনার, বা 3-4টা স্লেভ ডিভাইসেস আছে, আপনি সবাইকে একই ডেটাই পাঠাবেন। তো একই ডেটা যদি পাঠায় থাকেন, এখানে স্লেভ সিলেক্টের কোনো আশয় বিষয় আছে যে আলাদা আলাদা স্লেভ সিলেক্ট ইউজ করার কোনো মানে আছে? এটা কেমন এক্সাম্পল হতে পারে বলি। স্ক্রিন মিররিং দেখছেন না আপনারা? একটা আউটপুট দিয়ে মাল্টিপল মনিটর চালানো, জি স্যার। দেখছো কখনো? স্যার এটা কি ডেইজি চেইন ওইভাবে কাজ করে? ডেইজি চেইন কনফিগারেশন বলতেছি আমি। দেখো না এই যে একটা আউটপুট দিয়ে মাল্টিপল মনিটরস চালানো হয়, তোমার বলি তোমার ইয়ারগুলো হচ্ছিল দেখছো কখনো? মানে মাল্টিপল এইচডিএম, মানে একটা সিঙ্গেল এইচডিএমআই ইনপুট মাল্টিপল এইচডিএমআই আউটপুট যাচ্ছে। হু ইজ দিস FIBD1? আচ্ছা,
সো এখানে যেটা বলতেছিলাম যে মাল্টিপল স্লেভসের সাথে যদি আপনি একই ডেটা পাঠান তখন আমরা এই ডেইজি চেইন কনফিগারেশন ইউজ করি। এখানে দেখেন ক্লকড একটাই সিগন্যাল ক্লক সব স্লেভের কাছে যাচ্ছে। চিপ সিলেক্টও যেহেতু সবগুলো স্লেভকে একসাথে ডেটা পাঠাবেন, এর জন্য সবাইকে একসাথেই অ্যাক্টিভেট করলে অ্যাক্টিভেট করতে হবে একসাথেই, আবার ডিঅ্যাক্টিভেট করলে একসাথেই ডিঅ্যাক্টিভেট করতে হবে, রাইট এভরিওয়ান? Yes, sir. এবং দেখেন ডেটাটা সিরিয়ালি ট্রান্সমিট হয়। একটা এমওএসআই যেটা হচ্ছিল প্রথমে স্লেভ ওয়ানে যায়, স্লেভ ওয়ানের এমওএসআই সিগনালে যায় এবং ওই সিগন্যাল হয়ে স্লেভ ওয়ানের এমআইএসও থেকে বের হয়ে আবার স্লেভ টু এর মাস্টার আউট স্লেভ ইনে আসে। আবার স্লেভ টু এর ওই ডেটাটাই আবার স্লেভ টু এর মাস্টার ইন স্লেভ আউট ডিভাইসের মানে সিগন্যালটা হয়ে স্লেভ থ্রি এর মাস্টার আউট স্লেভ ইন সিগনালে আসে। এবং এই ডেটাটা যদি একবার ট্রান্সমিটের শেষ হয়ে যায়, তারপরে যদি কোনো একটা স্লেভ যদি মানে স্লেভ যদি ডেটা পাঠায়, রিটার্ন ডেটাও পাঠাবে, সবাই একই ডেটাই তো, রাইট? সো ওর জন্য লাস্ট যে সিগন্যালটা এমআইএসও ওই সিগন্যালটা এসে মাস্টার ইন স্লেভ আউট সিগনালে এসে অ্যাড হয়। ডেইজি চেইন কনফিগারেশনটা বুঝতে কারো সমস্যা হয়েছে? এনিওয়ান? স্যার তাহলে ডাটা হপ করবে ব্যাপারটা। হ্যাঁ বুঝি নেই। স্যার তাহলে ওই ডাটা এক স্লেভ থেকে আরেক স্লেভে জাম্প করবে কিন্তু একই সাথে প্রেজেন্ট থাকবে না। আমি তোমার কথা অনেক ব্লারি আসতেছে, আর একটু ক্লিয়ারলি বলো। স্যার আমি বুঝতেছি যে স্যার একই সাথে মাস্টার থেকে সবগুলো ডাটা একসাথে যাবে না, এটার পরে একটা হ্যাঁ জাম্প এক্স্যাক্টলি, মাস্টার তো একটাই ডেটা পাঠাচ্ছে টু ইচ এন্ড এভরি ওয়ান অফ দি স্লেভ, একই ডেটা তো। সো এর জন্য প্রথমে হ্যাঁ। সিরিয়ালি ট্রান্সমিটেড হয়, প্যারালালি ট্রান্সমিটেড হচ্ছে না, সিরিয়ালি হচ্ছে। যে প্রথমে ওকে স্যার। স্লেভ ওয়ানের কাছে আসতেছে, তারপরে স্লেভ ওয়ানের থেকে স্লেভ টু এর কাছে, স্লেভ টু এর থেকে স্লেভ থ্রি এর কাছে। বুঝছি? ইয়েস স্যার। আচ্ছা, এই যে প্রসেসে এখানে হচ্ছিল এসপিআই ওয়ার্কস কেন, এটা যে আমি এক্সপ্লেন করলাম এটাই দেওয়া, যে মাস্টার আউটপুটস দি ক্লক সিগন্যাল। মাস্টার কি করে, স্লেভ সিলেক্ট পিনগুলোকে অ্যাক্টিভ হাই মানে অ্যাক্টিভ লোতে নিয়ে যায় টু অ্যাক্টিভেট দ্য স্লেভ, অথবা হাইতে নিয়ে যায় টু ডিঅ্যাক্টিভেট দ্য স্লেভ। তারপরে মাস্টার সেন্স ডেটা 1 বিট অ্যাট আ টাইম টু দ্য স্লেভ অ্যালং দ্য এমওএসআই, যেহেতু সিরিয়াল ইন্টারফেস মানে সিরিয়াল ট্রান্সমিশন, মোড অফ ট্রান্সমিশন, তাই এক বিট প্রতিটা ক্লকে একটা করে বিট পাঠানো হয়। এবং দ্য স্লেভ রিসিভস অর দ্য রিডস দ্য বিটস অ্যাজ দে আর রিসিভড, যেভাবে হচ্ছিল ডেটা পাঠাচ্ছে ওভাবেই রিসিভ করে। ইফ রেসপন্স ইজ নিডেড দ্য স্লেভ রিটার্নস ডেটা 1 বিট, ওই যে একই সিরিয়াল ইন্টারফেস ইউজ করি, 1 bit at a time to the master along the MISO line, এবং the master reads the bits as they are received. Okay. SPI এর অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস। প্রথম অ্যাডভান্টেজ, ফুল ডুপ্লেক্স মোড, একই সাথে সেন্ড এবং রিসিভ করতে পারতেছি। নো স্টার্ট এবং স্টপ বিট, কোনো ওভারহেড নাই, যেটার কারণে হচ্ছিল ডেটা ইন্টারাপশনও হচ্ছে না, কোনো স্পিডও স্লো হচ্ছে না। সো দেয়ার ইজ নো ওভারহেড ডিউ টু নো স্টার্ট অ্যান্ড স্টপ বিটস, যেহেতু আমাদের সিনক্রোনাস ট্রান্সমিশন। নো কমপ্লিকেটেড স্লেভ অ্যাড্রেসিং সিস্টেম লাইক I2C, যেটা আমরা পরে দেখবো আরও। হায়ার ডেটা ট্রান্সফার রেট দেন I2C, আরও ফাস্ট ডেটা ট্রান্সফার করতে পারে। Not limited to 8-bit words in case of bit transferring, can be 32-bit, can be 16-bit words. কারণ কি? কারণ হচ্ছিল বলে দিয়েছিলাম একটু আগে যে আমরা প্রত্যেকটা প্যাকেজকে আমরা ফ্রেমস অথবা প্যাকেট হিসেবে রেফার করতেছি, যেহেতু আমরা সিনক্রোনাইজেশন দিয়ে মেনটেন করতেছি, ক্যারেক্টার দিয়ে ডিটারমাইন করতেছি দি স্টার্ট অফ আ ক্যারেক্টার, এটার জন্য উই ক্যান সেট দি সাইজ অফ দি ডেটা অ্যাজ মাচ অ্যাজ উই ওয়ান্ট। 8 বিট হোক 16 বিট হোক, ডিপেন্ডস অন আস, বিকজ ডেটা তো যাবে ওই একটা করি ইভেন্চুয়ালি পার ক্লক সাইকেলে। সো দ্যাট অলসো কনফার্স দি মেসেজ যে এটা আরবিট্রারি চয়েস অফ সাইজ, মেসেজ সাইজ, কি সাইজ এবং কি পারপাস, কি কন্টেন্ট, ডাজন্ট ম্যাটার, তুমি হচ্ছিল ক্যান সেন্ড অ্যাজ মাচ অ্যাজ ইউ ওয়ান্ট। এবং লো পাওয়ার কনজামশনটা ইজ মাচ লোয়ার দেন I2C or any other type of mode of transmission, যেটার কারণে এটা একটা অ্যাডভান্টেজ হিসেবে লিস্ট করা। ডিসঅ্যাডভান্টেজেসগুলো দেখি, যেহেতু আমার ফুল ডুপ্লেক্স মোড এবং আলাদা আলাদা টাইমিং সিগন্যালও হচ্ছিল আমার মেনটেন করতে হইতেছে, দ্যাটস ওয়াই দিস রিকোয়ার্স মোর পিনস দেন I2C, পিন রিকোয়ারমেন্টটা অনেক হাই। নো হার্ডওয়্যার ফ্লো কন্ট্রোল অর স্লেভ অ্যাকনলেজমেন্ট। ফ্লো কন্ট্রোল অর স্লেভ অ্যাকনলেজমেন্ট বলতে ওই যে ডেটা যে পুরোপুরি রিসিভ করছে এটার ক্ষেত্রে কোনো অ্যাকনলেজমেন্ট পাচ্ছ না তুমি, অ্যাজ আ মাস্টার উইল নট রিসিভ এনি অ্যাকনলেজমেন্ট। মাল্টিপল মাস্টার ইজ ডিফিকাল্ট টু ইমপ্লিমেন্ট, আমি আগেই বলে দিছি
মাল্টিপল মাস্টার ইমপ্লিমেন্ট করা যায় না এসপিআই কনফিগারেশনে, অলওয়েজ সিঙ্গেল মাস্টার। মাল্টিপল ইয়া হতে পারে, মাল্টিপল স্লেভস অথবা সিঙ্গেল স্লেভ হতে পারে, বাট মাল্টিপল মাস্টার কখনো হতে পারবে না এসপিআইতে। নো ফর্ম অফ এরর চেকিং লাইক দ্য প্যারিটি বিটুইন UART, যেটা হচ্ছিল আমরা পরে দেখব, বাট ইটস লিস্টেড অ্যাজ আ ডিসঅ্যাডভান্টেজ। It is usually requires separate slave select lines to select each slave. So তোমার স্লেভ কাউন্ট যদি বেড়ে যায় তখন হচ্ছিল এটাকে তোমার অনেক প্রবলেমেটিক হতে পারে টু ম্যানেজ, কারণ তোমার যত যাই হোক তোমার হচ্ছিল পিন তো হচ্ছিল লিমিটেড, রাইট? পিন তো অলওয়েজই লিমিটেড থাকবে। সো at a given time যদি হচ্ছিল ইউ রান আউট অফ পিনস, ইউ উইল অলসো রান আউট অফ স্লেভস টু অ্যাকোমোডেট। আচ্ছা, এখানে কিছু এক্সাম্পলস দেওয়া আছে এসপিআই পেরিফেরাল ডিভাইসেস কী কী ইউজ করতে পারি আমরা। সো এই এক্সাম্পলসগুলো আপনারা অবশ্যই দেখে নিন। এরপরে আমরা হচ্ছিল নেক্সট ক্লাসে উই উইল কন্টিনিউ উইথ UART মেথড অফ ট্রান্সমিশন এবং হচ্ছিল I²C। ওকে, সো এটা নিয়ে আমাদের হাফ শেষ হয়ে গেছে আজকে, এটা আমি আজকে পোস্ট করে দেবো ইউটিউবে।